নৃত্যশিল্পী জিতেন কৈবর্তন। পর্বতে মন বড়ই চঞ্চল, তাই তো বাবা মনোরঞ্জনের জন্য মৃতজ্ঞ সহকারী করিতেছেন নৃত্য। করুণা পার্বতী, আজ আমার কৈলাস পর্বতে মন বড়ই চঞ্চল, তাই তো দেবী মৃদঙ্গ সহকারে। কেন স্বামী, তাহলে বুঝি কৈলাস পর্বতে আজ কিছু অশুভ ইঙ্গিত দেখছো? না দেবী, তাও নয়। আজ মর্মধামী শ্রী নারায়ণ তার রাম অবতারে তার সহধর্মিনী লক্ষ্মী স্বরূপিণী দেবী সীতাকে আজ অকালে দিতে চলেছে বনবাসে। একই বলছো প্রভু? নারায়ণ তো রাক্ষস কুল বিনাশের জন্য রাম অবতারে মর্তলোকে গমন করেছে, তাছাড়া মর্তধামী লক্ষ্মী ছাড়া নারায়ণ কিভাবে থাকবে প্রভু? তাই তো দেবী, সেই রামায়ণের অপূর্ব লীলা চলো দেবী মোর সাথে মর্তধামে, আজ তুমি নন ভরে করিবে দর্শন।
নামে পিতৃসত্য পালনার্থে 14 বৎসরের জন্য বনবাসে গমন করেছিলেন। সঙ্গে ছিলেন সহধর্মিণী সীতা এবং অনুজ লক্ষ্মণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষসকুল বিনাশ করে তার সহধর্মিণী দেবী সীতাকে লঙ্কার থেকে শোষণমানে মুক্তি করে ফিরে আনে অযোধ্যা। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দে রয়েছেন। প্রজাবাসী সকলে আজ মা সীতার সঙ্গে তার 3 সহোদরী বোন ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্নের স্ত্রী তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। ঝাড়গাঁয়ের বনে ঝাড়ে ভালোবাসায় আছে। আচ্ছা আচ্ছা, উড়িষ্যার মোর ভণ্ডেরি মনের মোর নাচে। পরে ভাই পুরুলার পিড়িতে মদের বুঝে গেছে মন ধবসামাদনে নদে তার 3 আদরের বোন বলছেন, দিদি দিদি তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভয়ঙ্কর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না সেই রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিল। ওরে বোনরা, আমাকে পাপিষ্ঠ রাক্ষস রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে গেছিলেন দিকে, কিন্তু আমি কোনদিন নন করে ওই রাক্ষস রাজা রাবণকে দর্শন করিনি। তবে আমাকে যেদিন আকাশপথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে সেই ভয়ঙ্কর দানবের রূপটি দেখেছিলাম। ওরে বোনরা, সেই রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিল। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের রক্ত প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করছি, তা তোমরা নন করে দর্শন করো। মা সীতা রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একের পর এক সমস্তই অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা সীতা
পঞ্চমাসের গর্ভবতী ছিলেন। মা সীতার নয়নে নিদ্রার আকর্ষণ থেকে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা জানকী তার উপরে নিদ্রা যাপন করিলেন। দিদি, মান্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি পঞ্চমাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রাজার বেটা রাজার বেটা কেনে ঘোর শোভনে যুধিষ্ঠির মাহাতো লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত।
দেখতে পেলেন তার সহধর্মিণী রানী সীতা রাজপ্রাসাদের মধ্যে পড়ে রয়েছে। আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এসে দেখলেন রাক্ষস রাজা রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করে রয়েছে। সীতা ওইভাবে রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে কেন? না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে অবগাহন করে রয়েছে? তাহলে কি আমার সীতা সত্যি লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার উপরে কোনো বিরাজমান? না 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 না, আমার সীতা অসতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি বনে বনে কেঁদেছি, যার জন্য আমি ওখানে মালি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষ সেনাসঙ্গে করে রাক্ষস কুল বিনাশ করে এই জানকীকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণের এই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, এই সীতা কলঙ্কিনী, এই সীতা দ্বিচারিণী, কোথায় রে প্রাণের ভাই লক্ষ্মণ? ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার স্নেহের ভাই লক্ষ্মণ, ওই দেখো রে ভাই, আমাদের সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতা হয়তো লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল, হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার উপরে এখনো বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতার আর আমি মুখ দর্শন করতে চাই না। যাও তুমি এই দ্বিচারিণীকে দিয়ে এসো নির্বাসনে। তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কলুষিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পেলে। লক্ষ্মণ, একই ভাই, তুমি প্রাসাদে? দেবী, তুমি একই করিলে? দেবী, তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে শোধ করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাজা রাবণকে ভালোবেসেছিলে? তুমি রাক্ষস রাবণকে কি এখনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই উর্মিলা মান্ডবী বন্ধের বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধী তুমি কলঙ্কিনী, এই অপরাধী তুমি দ্বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছ, অপরাধ করেছো। প্রভু শ্রী রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলেন এই মুহূর্তেই তোমায় দিতে হবে নির্বাসনে। হে প্রভু, হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু জেনেও আজ আমি দ্বিচারিণী। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করতে চাই না, তাহলে
ভাই, চলো ভাই, তুমি আমায় দিয়েছ নির্বাসনে। বিনা দোষে বনবাসী পালন করার জন্য তার ভাই লক্ষ্মণ আজ মা সীতাকে বনবাসে নিয়ে যাচ্ছে। আগে আগে চলেছে লক্ষ্মণ, আজ মনের দুঃখে মা জানকী কেঁদে কেঁদে বনবাসে যাচ্ছে। বন উপবন পেরিয়ে ঘোর কারণে প্রবেশ করেছে লক্ষ্মণ দেবী সীতাকে নিয়ে। আজ লক্ষ্মণ বলছে, দেবী গো, দেখো দেবী, আমরা তো বনবাসের যথার্থ জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী। তুমি তোমার বনবাস জীবনে কারণেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি পঞ্চমাসের গর্ভবতী নারীকে বনের মধ্যে নিয়ে যাব? আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। যে জানকীর জন্য আমি 12 বছর অনাহারে অনিদ্রায় ছিলাম, যে জানকীর জন্য আমি শক্তিশাল বাণভোগকে ধারণ করেছি, আজ সেই জানকীকে আমায় বনবাসে নিয়ে যেতে হবে। আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। অরে ভাই লক্ষ্মণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছ রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যায়। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গোলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর। আমার বনবাসে এই অলঙ্কারের শোভা পাবে না রে ভাই। এই অলঙ্কারগুলি তুমি ফিরে নিয়ে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার রানীকে আজ আমি বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে বনবাসে সময় যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের দুঃখে মা জানকী বনবাসে কেঁদে কেঁদে গোলার মুক্তার হার, কানের দুল, পায়ের নপুর এবং অযোধ্যা রাজরানীর মতবর পর্যন্ত সমস্ত একে একে লক্ষ্মণের হাতে তুলে দিলেন। আজ মা সীতা কাঁদছে, তার ননের ধারা অবিরত বইছে। আজ মা সীতা বলছে, ওরে ভাই লক্ষ্মণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার রানীকে আজ আমি বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এলাম। তোমার জানো কি রে, তোমার জানো কি রে, বনবাসে দিয়ে এলাম। লক্ষ্মণ থেকে চলে গেলেন অযোধ্যায়। আজ মা সীতা সংসার হারা, জনম দক্ষিণী বনজারিণী। আজ মা সীতা বনে বনে কাঁদছে, তার ননের ধারা অবিরত বইছে। আজ মা সীতা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, হে বিধাতা, হে বিধাতা, এখন আমি কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানকে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে
মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। এই প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জনম শুধু যুগে যুগে কেঁদেই যেতে হলো প্রভু, কেঁদেই যেতে হলো। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হতভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কাঁদনের কাঁদছি এমনি হতভাগিনী, কেঁদে কাঁদনের কাঁদছি এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি মন্দ ভাগিনী। কে মা তুমি? ঘোর দিল্লির জন্য কারণে কাঁদতে কাঁদতে মনের দুঃখে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যোগী বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিত ভেবে আমাকে বনবাসে পাঠিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা? আমি ঋষি বাল্মীকি, আমি জানতাম না জানো কি একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বে একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। আমার গলার আমার গলার তার বনবাস জীবন ঋষি বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলেন। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মনির আশ্রমে বড় হয়। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে আগমন করছে।
যোগী বাল্মীকি আজ তপবনে যোগ সাধনায় বসলে। ও নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ও নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ও নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। ও নমো নমঃ। এমন সময় মাসিটা এসে বলছে, বাবা বাবা। কি মাসিটা? বলো মাসিটা, তোমার কি হয়েছে মা? বাবা আমার ছেলে লব, ওই দেখো বাবা, সে কোন বৃক্ষতলে ঘুমিয়ে আছে। বাবা আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান সেরে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মাসিটা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লব ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করে। সে কোন ঘুমিয়ে রয়েছে, থাক, আমি এখন এখানে স্নানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে, যাও। সীতা গেল জলানিতে, লব গেল ধরণীতে, লব গেল দেখে উড়ে, পুত্র জনমদিতে রে, পুত্র জনমদিতে। মাসিটা সরোবরে স্নান করতে গেলে উনি বসে স্নানে এমন সময় আমাদের মুখ খেপে যায়। লজ্জার মায়ের ভিতরে ভিতরে ছুটে চলে গেলেন সরোবরে স্নান করতে। উনি ধ্যান ভঙ্গ হলো, উনি দেখছেন সেখানে লোক নেই। এ কি, লোক তো বৃক্ষতলে ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না না না, এদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না না না, এই তপবনে লবের কোথাও কোনো পাত্রা পাওয়া গেল না। তাহলে কি কোন হিংস্র প্রাণী এসে ছেলেটাকে খেয়েই ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দক্ষিণী বনচারিণী, তার একমাত্র সম্বল তার পুত্র লব। লবকে ঘুমিয়ে রেখে মা জানকী সরোবরে স্নানে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা সীতা কেঁদে কেঁদে পুত্র শোকে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ সইতে পারবো না। যোগী বাল্মীকি লোভকে না দেখতে পেয়ে লোভের সময় আরেকটি সন্তানের মনে সৃষ্টি করছে। গেল জলানিতে, লব গেল ধরণীতে, লব গেল দেখে উড়ে, পুত্র জনমদিতে রে, পুত্র জনমদিতে। সীতা গেল জলানিতে, লব গেল ধরণীতে, লব গেল দেখে উড়ে, পুত্র জনমদিতে রে, পুত্র জনমদিতে। সীতা সরোবর থেকে স্নান করে ফিরে এসে দেখছে লোভের মতো আরেকটি সন্তান সেই বৃক্ষতলে ঘুমিয়ে রয়েছে। বাবা বাবা, ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লব? তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো সেই বৃক্ষতলেই ঘুমিয়ে রয়েছে। না বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার সাথে সাথে সরোবরে স্নানে গেলেন। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লবকে এই তপবনে কোনো হিংস্র প্রাণী খেয়েই ফেলেছে। তোমার দুঃখ না সইতে পেরে মা সীতা, আমি যে লবের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করেছি মা। এই লব যেমনি তোমার পুত্র, আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কোষ। কোষ হবে তোমার ঠিক তেমনি পুত্র। কোষ কোষ কোষ, তুমি উঠে এসো কোষ। ওই দেখো কোষ, তোমার মাথা দাঁড়িয়ে আছে। যাও কোষ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতা একটি সন্তান ছিল, যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে 2টি পুত্র হয়ে
হয়ে গেল। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। যজ্ঞ সভায় কুলগুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন সকলেই আগমন করছে। পরে ভয় আচ্ছা আচ্ছা অযোধ্যা নগরী অশ্বমেধ যজ্ঞের সূচনা করেছি। আপনি আর বিলম্ব না করে নীতি নিয়ম অনুযায়ী আপনি যজ্ঞস্থলে যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অশ্বমেধ যজ্ঞ শুরু করলেন। ওম নমঃ শ্রী অগ্নিদেবায় নমো নমঃ। ওম নমো অগ্নিদেবায় নমো নমঃ। যজ্ঞ সভায় অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আগমন করছে। আমাদের অশ্বমেধ যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আপনি আর বিলম্ব না করে এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে সুন্দরভাবে সন্ন্যাস করে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা রামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর যাবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহুবলে এই ঘোড়াকে বন্দী করে তাহলে রাজা শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের ঘোড়ার কপালে সন্ন্যাস করে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছে। ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন।
শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করছে। এখন তারা দুই ভাই অনেক অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লবকুশের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী, পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত এবং ভারতের প্রথম স্থান অধিকারী দ্রৌপদী মুর্মু সোনার গোল্ড মেডেল প্রাপ্ত নৃত্যশিল্পী আকাশ চন্দ্র মাহাতো, বিকাশ চন্দ্র মাহালি।
বাল্মীকি ছলনা করলো। এক মহাবীর এক কোষে সৃষ্টি করে আক্রমণ করছেন এই তপবনে। ওরে ভাই কোষ, ওই দেখো ভাই, একটি ভঙ্গ রাক্ষসী এই তপবনের দিকে ছুটে আসছে। চলো ভাই, ততক্ষণে আমরা কুটিরে পালিয়ে যাব। না দাদা, আমরা কুটিরে পালাতে যাবো কেন? আমাদের তো ঋষি বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র বনে আমরা দুই ভাই ওকে বিনাশ করে দেবো। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আর এক পা এগিয়ে এলে আজ তোকে আমরা সমূলে বিনাশ করবো। কি এত সাহস তোদের ওই যোগী ভালো? আজ আমি তোদের তপবনে গিয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরিকর্তে আমি এই মনে মনে ছলনা করে এই মহাবীর এক কোষে সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা এই তরুণ বয়সে যথার্থ এই মহাবীর এক কোষকে বিনাশ করেছে, একে তোমরা সংহার করেছো। হরিলঙ্কুশ, তোমরা দুইজনের রণশিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন হলো। দেখো লঙ্কুশ, কিন্তু গুরু বাল্মীকির আশ্রমে শিক্ষার পরে যৎকিঞ্চিত গুরুদেবের চরণ তলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে, আমি মনে স্থির করেছি কালকে তিথি যোগে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। তাই হবে জীবন, আমরা কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের গুরু দক্ষিণা আমরা নিশ্চয়ই নিয়ে আসবো। দেখো লঙ্কুশ, মনে থাকে যেন কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। আজ মনের আনন্দে দুই ভাই চলে গেলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতার কাছে তারা নিবেদন করছে, মাতা তুমি কোথায়? কি হয়েছে লঙ্কুশ? ওই পুত্রগণ ওইভাবে মামা চিৎকার করতে করতে তোরা কুটিরে এলি? তপবনে কিছু বিপদ হয়েছিল নাকি বাবারা? না মা, আজ আমরা তপবনে একটি ভঙ্গুর রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি, আমাদের বিদ্যা শিক্ষা আশ্রমে সম্পন্ন হয়েছে। কালকে আমাদের গুরু দক্ষিণার দিন, আমাদের গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। ওরে লঙ্কুশ, ওরে পুত্রগণ, তোমরা তো দুই ভাই বড় হয়েছ, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লঙ্কুশ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা তুমি কেঁদো না মা, তোমার দিবারাত্রি কান্না আমরা যার কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরু বাল্মীকি বলেছেন চুরি করা অপরাধ হয়, কিন্তু চেনা অপরাধ হই না। ওই তো মা, অদূরে মণিনগর দেখা যাচ্ছে। চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা, একদিন ছিলে নজর যায় মহারানী,
সে ভাগ্য ফেরে জনম দক্ষিণী বনচারিণী তার দুই সন্তানের গরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা জানকী এই মণিনগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে প্রার্থনা করছে। হে ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলে কিছু কিছু সাহায্য করে আমার দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। তার দুই সন্তানের গরু দক্ষিণার জন্য নগরে নগরে দাঁড়ে দাঁড়ে মা জানকী ভিক্ষা করতে লাগলেন, সকলের কাছে সাহায্য চাইতে লাগলেন।
জানকী সকলের কাছে সাহায্য চাইলে, সকলের দ্বারে দ্বারে ভিক্ষা চাইলে, নগরে সকলের মনে দয়া হলো, সকলের মনে করুণা হলো। আজ মা সীতার দুই পুত্র লঙ্কুশের গরু দক্ষিণার জন্য যে যেমন পারলেন সাধ্য মতো সকলেই কিছু কিছু মা সীতাকে সাহায্য করলেন। মা সীতার মনোবাস জীবনে যথেষ্টই মুদ্রা হলো। আজ মা সীতা বলছেন, ওরে লক্ষণ, এই তো বাবারা আমাদের সকলেই দয়া করেছে, এই মুদ্রা আশ্রমে গুরুদেবের চরণ তলে তোমরা আপনাকে আশীর্বাদ দিয়ে দেবে পুত্রগণ। মা সীতা মণিনগরে নগরে ভিক্ষা করে যে অর্থ পেয়েছিলেন আজ সমানভাবে তার দুই সন্তানের হাতে মা জানকী তুলে দিলে। আজ মা সীতা বলছেন, ওরে লক্ষণ, আর বিলম্ব করো না বাবারা, মা তুমি কেঁদো না মা, তুমি কুটিরে যাও মা, আমরা গুরুদেব কিনা দিয়ে অচিরেই ফিরে আসবো মা, অচিরেই ফিরে আসবো। আমরা আমাদের গুরু দক্ষিণা নিয়ে এসেছি, এই সামান্য মুদ্রা নিয়ে আমাদের আশীর্বাদ করো, আমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী মায়ের ধন্য। ওরে লক্ষণ, আজ আমি আনন্দিত, আমি গর্বিত, আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করবো, তোমরা আরো শক্তিশালী হবে, আরো ভঙ্গুর যোদ্ধা হবে। এই নাও জীবন, এই নাম আমাদের গুরু দক্ষিণা। ওরে লক্ষণ, আমাকে যে কয়েকদিনের মতো বিশেষ কাজের জন্য কপিল মুনির আশ্রমে যেতে হবে, আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তপবন রক্ষার দায়িত্বভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করবে, যেন এই তপবনের কিছু ক্ষতি না হয়। তাই আমি গুরুদেব, আমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করবো, এই তপবনের কিছু ক্ষতি হতে দেব না। তাহলে লক্ষণ, আমি যাই কপিল মুনির আশ্রমে। যুদ্ধ করতে হবে। দাদা, এই ঘোড়া তো আমাদের ঋষি বাল্মীকির তপবনে প্রবেশ করেছে। চলো দাদা, আমরা এই ঘোড়াটিকে বন্দী রাখবো, প্রয়োজন আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই, তাই চলো। মনে হচ্ছ তুমি
আমাদের তপবনের বন্ধু, তুমি আমাদের সঙ্গে তপবনে খেলা করবে। চলো ভাই বোন, আমাদের বন্ধু ঘোড়ার পিঠে চড়ে আমরা এই তপবনে ভ্রমণ করি। এদিকে পবন পুত্র বীর হনুমান এসে বলছে, এই মূর্খ বালক, তোমাদের এত সাহস হলো কিভাবে? আমার বহু রাজা রামচন্দ্রের রক্ষকে এই তপবনে বন্দী করিলে তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো সতী মায়ের সন্তান, দুই ভাই লাভকুশ। সতী মায়ের সন্তান অন্তর্যামী বীর হনুমান বুঝতে পারলে, তাহলে এরাই কি হলো আমার মাতা সীতার সন্তান? না 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 না, তা ঠিক হবে না। আমার প্রভুর সন্তানদের সঙ্গে আমি যুদ্ধ করবো না। তার চাইতে যদি আমি এদের সাথে পরাজয় স্বীকার করি, তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা সীতার এই তপবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতী হনুমান আজ লক্ষুষের সঙ্গে ছলনা করলে। এই বালকপুর, এই ঘোড়াকে না ছাড়লে এই ঘোড়ার আঘাতে তোমাদের শেষ করে দেবো। কি হনুমান, তুমি আমাদের ভয় দেখাবে? চলে এসো, দেখি কার বাহুতে কত শক্তি আছে। হনুমানকে বন্দী রাখলেন এক বৃক্ষতলে। এবার সময় উপস্থিত হয়ে যায় ভরত ও শত্রুঘ্ন। এই বালক, আমাদের অস্ত্রকে এই তপবনে তোমরা বন্দী করিলে কেন? মুক্তি করে দাও, না হলে রণের জন্য প্রস্তুত হয়ে যাও। আমরা রণের জন্য প্রস্তুত আছি, চলে এসো, বিনা যুদ্ধে না ছাড়িব অষ্টমের যজ্ঞের ঘোড়া। এমন সময় উপস্থিত হয়ে যায় অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ। আজ তপবনে পরাস্ত করেছে আমার দুই ভ্রাতা ভরত শত্রুঘ্নকে। আজ পরাস্ত করে বন্দী রেখেছে পবন পুত্র বীর হনুমানকে। বন্দী করেছে আমার অশ্বমের যজ্ঞের ঘোড়াকে। কেমন শক্তিশালী দুই ঋষি বালক। কে বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লাভকুশ। লবকুশ, দেখো লবকুশ, এই ঘোড়াকে তোমরা বন্দী করে ভুল করেছো। এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালক। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হে বালক, তোমাদের অনুমান সত্য। আমি অযোধ্যাপতি ত্রিলোক বিজয়ী রাজা রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা রয়েছে এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। হে বালক, তোমরা তা ঠিকই বলেছ। এই ঘোড়া আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরেই যাক না কেন তত দূর আমাদের অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে এই তপবন থেকে আমরা ওই ঘোড়াকে কিছুতেই ছাড়বো না। আমাদের গুরু বাল্মীকি আমাদের তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মুনির আশ্রমে গমন করেছে, তাই তো আমরা তপবনে বন্দী রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালক। আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে। আর আমি ত্রিলোক বিজয়ী রাজা রামচন্দ্র, আমার সঙ্গে তোমরা কোনোভাবেই রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে। দেখো বালক, তোমরা কোন ঋষি পুত্র?
কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা আমাদের তো পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান, দুই ভাই লবকুশ। লবকুশ, তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবোধ বালকদের সঙ্গে আঘাত করতে পারি? দেখো লবকুশ, তোমরা অবোধ বালক, আমার পুত্র সম। একবার আমায় পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাব কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হও বালকগণ, আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি তাহলে আমার অশ্বকে বিনা যুদ্ধে ছাড়বে তো? তা না হয় পরে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালকগণ, আমি না হয় তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালকগণ, আমি তোমাদের দুই ভাইকেই বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের কোটা স্বামী? এই মূর্খ তরুণী ঋষি বালক, তোমরা সাবধান হও, তোমরা রাজা রামচন্দ্রের রণে উপস্থিত রয়েছ। আমরা সতী মায়ের সন্তান, রোদকে ভয় পাই না রাজা, চলে এসো সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না জানিব তুমি যজ্ঞের ঘোড়া। এদিকে কপিল মুনির আশ্রম থেকে যোগী বাল্মীকি ফিরে এসে দেখছে লবকুশ তপবনে সর্বনাশ করে রেখেছে। ওরে শিষ্যগণ, ওরে লবকুশ কোথায় তোরা? ঋষিবর, আমরা তোমার আদেশ পালন করে চলেছি ঋষিবর। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ওরে লবকুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা যুদ্ধ করেছি। ঋষি দাদু, আমরা একটি জানতো হনুমানকেও পরাস্ত করে বন্দী করে রেখেছি। আবার হনুমানের সঙ্গেও ঝগড়া করেছ? কোথায়? ওটাই হনুমানের সঙ্গে বন্দী রেখেছ? ওই দেখো ঋষি দাদু, ওই তো বৃক্ষটালে। ওরে বাবা রে, এই যে আমার ভোগ করবে পারে বাবা, এ তো পবন পুত্র বীর হনুমান। এই হনুমানের সঙ্গেও তোমরা ঝগড়া করেছো? ওরে লবকুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করেছো? জানি ঋষিবর, ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র, আমার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা ছাড়িনি গুরুদেব, আমরা তোমার আদেশ পালন করে চলেছি। ওরে লবকুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেরাই নিজেদেরই সর্বনাশ করে নিয়েছি। যা যা, আর বিলম্ব না করে তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে আয়। তপবনে কি হয়েছে বাবারা? মা মা বলে চিৎকার করিলে? মা, আজ আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি মা, একটি জান্ত হনুমানকে বন্দী করে রেখেছি মা। ওই লবকুশ, কোথায় হনুমান বন্দী করিলে বাবারা? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষডালে বন্দী করে রেখেছি। ওই লবকুশ, এই যে পবন পুত্র, এই বীর হনুমানকে তোমরা কেন বন্দী করিলে বাবারা? দে লবকুশ, ওই হনুমানকে তোরা তাড়াতাড়ি ছেড়ে দে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে, ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। দে বাবারা, হনুমানকে তোরা তাড়াতাড়ি মুক্তি করে দে। মা সীতা, ওইদিকে তো বৃক্ষডালে হনুমানকেই দেখেছো, আর এইদিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা, তোমার স্বামী, তোমার দেবরদের সকলকেই রণে জর্জরিত করে রেখেছে। ওরে লবকুশ, এ তোরা কি করিলি বাবারা? তোরা কাদের সঙ্গে যুদ্ধ করে রণ করেছ? তোরা তো সকলই সর্বনাশ করে দিয়েছ লবকুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজ তপবনে সকলে মুছে দিলে পুত্র গো। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা,
আজ আমার দুই অমন সন্তানে ক্ষমা করে আমার স্বামী এবং দেবরগণকে পুনরায় জীবিত করে দাও বাবা, পুনরায় জীবিত করে। মা সীতা, তুমি কেঁদো না মা, তারা কেউ মারা যায়নি মা, তারা রণে পরাস্ত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আমি কমণ্ডলে জল হইতে এক্ষুনি সকলের জ্ঞান পুনরায় ফিরিয়ে দেব। উঠো রাজা রামচন্দ্র, ওম নমঃ শিবলিঙ্গে সাহা, উঠো বীর, উঠো বীর ভরত কুমার, ওম নমঃ সাহা, উঠো শত্রুঘ্ন। হে রাজা রামচন্দ্র, তুমি আমার অবর্তমানে আমার এই তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানাই না। মনে পড়ে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিনী ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছিলে। তোমার এই তোমরা যাদের সঙ্গে ঝগড়া করছো, যুদ্ধ করছো, মারামারি করছো, তাদেরকে তোমরা জানো না, চেনো না, তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত, ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। ওই রাজা আমাদের জন্মদাতা পিতা। তোমরা তো রাজপুত্র, যাও তোমাদের ভুল স্বীকার করে তোমাদের পিতার কাছে দুই ভাই তোমরা ক্ষমা চেয়ে নিবে যাও। পিতা, পিতা আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা ভুল করে রণ করেছি। আজ আমার মনে পড়েছে, আমি যেদিন আমার সীতাকে লঙ্কার থেকে রাক্ষসকুল বিনাশ করে অযোধ্যায় এনেছিলাম, সেই দিন রাবণের মাতা নিকোষা আমায় কেঁদে কেঁদে অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন, রাজা রামচন্দ্র, আজ যেমন আমাকে পুত্র শুনে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমিও ত্রিলোক বিজয়ী হলো। একদিন না একদিন তোমার পরাজয় নিশ্চিত হবে তোমার পুত্রের হাতে। আজ আমার মনে পড়েছে সেই অভিশাপের কথা। তোমরাই আমার পুত্রগণ, এসো বাবারা, আমার পক্ষে এসো। মা সীতা, তুমি আর কেঁদো না মা, তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা, তোমার স্বামী, তোমার পরিবারের সকলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রাজা শ্রী রামচন্দ্র মা সীতাকে একদিন কলঙ্কিনী ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়েছিলেন। ঋষি বাল্মীকির আশীর্বাদে ফিরে পেলেন তার স্ত্রী পুত্রদের। আনন্দ হয়ে গেল। জয় জয়কারে রাম ভক্ত বীর হনুমান বলছেন, বলো বলো সীতাপতি রাজা রামচন্দ্র কি।